হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাচ্চা হচ্ছে সকাল 6:30, আর প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 অবধি আমার পড়ানো থাকে, সেটাই আমি পড়িয়ে দিচ্ছি। অন্য দিনের মতো যদি আজকের দিনটাও সেম হতো তাহলে এতক্ষণ আমার বোন খেয়ে নিয়ে পড়তে চলে যেত, কিন্তু আজকে ওর সব জায়গাতেই পড়ার ছুটি আছে, তার কারণে আমার পাশে বসে বসে এখন খাচ্ছে। আর ওই আমাকে জোর করছে ভিডিওটা করতে, তার জন্য ভিডিওটা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে স্নান করে নিয়েছি। আর এই গরমকালে আমি চেষ্টা করি যে প্রতিদিন সকালবেলা একটু স্নানটা করে নিতে, তাহলে আর বেলার দিকটা করতে গেলে না প্রচণ্ড ল্যাদ লাগে, ওই জন্য সকালবেলাটাই আমি করে নিই। আর ঠাম্মা আজকে আমাকে বলেছিল হচ্ছে আলু দিয়ে, বড়ি দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে একটা ঝাল করে দিতে, সেটাই আমি করে দিচ্ছি। তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আজকে আবার ঠাম্মার ঘরটা পুরো ডিপ ক্লিন করার আছে। আর অন্যবারে প্রতিবারেই ঠাম্মা অনেক কিছু করে দেয়, ঠাম্মার জিনিসগুলো সব সরায়, কিন্তু এবারে ঠাম্মা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, তাই সমস্ত কিছু জিনিসগুলো আমি আর আমার মা মিলে দুজনে মিলে বার করে দিচ্ছি। দুজন লোক ঠিক করা হয়েছে, তারা হচ্ছে এগুলোকে ভালোভাবে ন্যাতা ট্যাতা দেবে, কারণ এটা তো মাটির ঘর, তার কারণে যে জায়গাগুলো মাটিগুলো উঠে উঠে গেছে সেই জায়গাগুলো ভালোভাবে মাটি দিতে হবে, তারপরে ন্যাতা ট্যাতা দিয়ে পরিষ্কার করতে হবে। এখন আমি যে জিনিসগুলো সরাচ্ছি ওখানেই দেখো অনেকটা পরিমাণে মাটি উঠে গেছে, তো সেগুলোকে আবার নতুন করে মাটি দিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। আর যারা এই কাজগুলো পারে তাদেরকেই বলা হয়েছে দুজনকে, তারা এসে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে দেবে। আর এখন আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে যা সমস্ত জিনিস আছে ঘরের মধ্যে সেগুলোকে আমি বার করে করে নিয়ে গিয়ে একটা জায়গায় রাখছি। সেদিনকে এত পরিমাণে গরম করেছিল যে আমি আরেকবার পুরো ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ পুরোপুরি মোটামুটি একটা কাজটা কমপ্লিট হয়ে গেছে ওদের কাজটা, এবার জিনিসের জায়গায় সেই জিনিসগুলোকে রাখতে হবে। আর এখন আমি যে ফটো ফ্রেমগুলো আছে দাদুর, তারপরে দাদু ঠাকুমার, সেই ফটো ফ্রেমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যারা কাজ করছিল তাদেরকেই বলে দিয়েছি যে লাগিয়ে দিতে, কারণ আমি যখন খুলছিলাম তখন আমি অনেক ভয়ে ভয়ে খুলছিলাম যে পড়ে টরে যাবো হয়তো, ওই কারণে আমি এবারে লাগাবার সময় কোনো রিস্ক নিইনি, ওদেরকেই বলেছিলাম যে তুমি ভালোভাবে লাগিয়ে দাও, তো তারাই ভালোভাবে লাগিয়ে দিয়েছে। এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে যে সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে নিয়ে গিয়ে রেখেছি সেগুলোকেও পুছে দিচ্ছি। আর আমার ঠাম্মাকে আজকে আমাদের ঘরে এনে রেখেছি, তো ঠাম্মা এখানে বসে বসে সব দেখে দিচ্ছে যে কোন জিনিসটা কোন জায়গায় রাখবো, সেই জিনিসটা সেভাবেই আমাকে সেই জায়গাতেই রাখতে হবে, একটুও এদিক ওদিক করা যাবে না, কারণ আমি নিজে থেকে কোনো কিছুই এদিক ওদিক রাখতে পারবো না, যেটা যেরকমভাবে আজ থেকে মানে আগের থেকে আজ অবধি যেভাবে রাখা আছে সেভাবেই রাখতে হবে। আর এখন আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না যে কোথায় কী রেখেছি, কারণ ঠাম্মা নিচে শুয়ে আছে, তো ঠাম্মার প্রবলেম হতে পারে। আর এই যে জিনিসগুলো এই জায়গাতে থাকতো এই জায়গাতেই রেখেছি, যেরকমভাবে থাকতো সেরকমভাবেই রেখেছি। আর জানলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখানে একটা চিরুনি, একটা লোশন আর মাথার তেল যেগুলো থাকতো সেগুলো রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ কাজ করতে করতে পুরো কতটা দেরি হয়ে গেছে। আর এই জানলাটাতে দেখো দুটো হারিকেন থাকতো, সেগুলোকেও রেখে দিয়েছি। আর আলনাটায় থাকতো হচ্ছে ঠাম্মার শাড়ি, ব্লাউজ যেগুলো থাকতো সেগুলো সব রেখে দিয়েছি। বিছানাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিছানাটা পরিষ্কার করে একটা নর্মাল চাদর পেতেছি, নতুন কিছু পাতিনি, যখন আবার ভালোভাবে পরিষ্কার করা হবে তো তখন পেতে দেওয়া হবে। কিন্তু আজকে ঘরটা অনেক পুরো ডিপভাবে ক্লিন করা হয়েছে, বছরে এটা একবার করে করাই হয়। পাশে যেরকমভাবে চেয়ারে বালিশ থাকতো সেভাবেই রেখে দিয়েছি। এটা হচ্ছে আর একটা জানালা, এখানে ঠাম্মার একটা তেল থাকে ঠাকুরের তেল, তো সেটাই রেখে দিয়েছি। আর যে তাকটা আছে এটা হচ্ছে একটা ছোটোখাটো সংসার বলতে পারো, এখানে ডালিয়া আছে, শ্যামাচাল আছে, মগেতে সাবান, যে সমস্ত জিনিসগুলো থাকে, তারপর হচ্ছে ঠাম্মার দোক্তা মশলা, একটা ফ্লাস্ক, এগুলো আগাগোড়াই থেকে আসে, তো সেগুলোই রেখে দিয়েছি। আর এই তাকটার মধ্যে নুনের কৌটো, বড় কৌটো, একটা ছোটো কৌটো আছে, এটা হচ্ছে বড় কৌটো। আর তাকের মধ্যে রেখে দিয়েছি হচ্ছে কাপ, এই কাপগুলো ভালোভাবে ধুতে হবে, কারণ এই কাপগুলো সবসময় ইউজ হয় না, যখন যে আসে ধুয়ে দিয়ে ভালোভাবে দেওয়া হয়। তারপর এখানে হচ্ছে ঠাম্মা যে রোজকারের জিনিসপত্রগুলো রাখে সেইগুলো রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ঠাম্মার দোক্তা মশলা, যেটা রোজ লাগে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এতটাই, সবাইকে টাটা।